এখন আমি আলোচনা করব সো দ্যাট দিয়ে এবং টু টু দিয়ে কেমন ভাবে জয়েনিং করতে হয় সেই বিষয়টিকে নিয়ে। অর্থাৎ আমরা একটি সেন্টেন্সকে একবার সো দ্যাট দিয়ে জয়েনিং করব এবং আরো একবার টু টু দিয়ে জয়েনিং করে দেখে নেব। দেখে নিচ্ছি রুল বা নিয়মটা কি রয়েছে এর। তার আগে একটা আমরা এক্সাম্পল দেখে নিই। দেখো, সি ইজ ভেরি টায়ার্ড, সে খুব ক্লান্ত। সি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। এই বাক্যটাকে আমরা যদি সো দ্যাট দিয়ে জয়েনিং করি তাহলে হয়ে যাবে এইরকম, সি ইজ সো টায়ার্ড দ্যাট সি ক্যান নট ওয়াক। আর যদি আমরা টু টু দিয়ে জয়েনিং করি তাহলে হয়ে যাবে সি ইজ টু টায়ার্ড টু ওয়াক। এখানে আমরা কি ঘটনা ঘটালাম দেখো, যখন আমরা সো দ্যাট দিয়ে জয়েনিং করেছি তখন আমরা ভেরি উঠিয়ে এই ভেরি পরিবর্তে লিখিয়েছি সো। তোমরা দেখতে পাচ্ছ যে ভেরির পরিবর্তে লিখেছি সো, আর ফুল স্টপ উঠিয়ে ফুল স্টপের জায়গায় লিখেছি দ্যাট। তাহলে কিন্তু আমাদের সো দ্যাট দিয়ে জয়েনিংটা হয়ে গেল। তোমরা ভালোভাবে লক্ষ্য করো, ভেরির পরিবর্তে সো আর ফুল স্টপের পরিবর্তে দ্যাট, তাহলেই সো দ্যাট দিয়ে জয়েনিং হয়ে গেল। এখানে মানেটা কি দাঁড়ালো যে সি ইজ ভেরি টায়ার্ড, সে খুব ক্লান্ত। সি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। উত্তরটি হলো এরকম, সি ইজ সো টায়ার্ড দ্যাট, সে এতটাই ক্লান্ত যে সি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। এবার যদি আমরা টু টু দিয়ে জয়েনিং এর বিষয়টা দেখে নিই, এক্ষেত্রে কি ঘটেছে দেখো, এখানে আমরা ভেরির পরিবর্তে লিখেছি টি ডবল টু, অর্থাৎ এক নম্বর কাজ যেটা করলাম সেটা হলো ভেরি উঠিয়ে টু, টি এর পরে দুটো ও। আর কি করেছি, এই যে ফুল স্টপ রয়েছে, ফুল স্টপ থেকে একদম নট পর্যন্ত পুরোটাকে উঠিয়ে দিয়েছি, তার পরিবর্তে লিখেছি টু। দেখো, ফুল স্টপ থেকে নট পর্যন্ত উঠিয়ে টু। তাহলে বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ সো দ্যাট দিয়ে জয়েনিং করার নিয়ম, আর ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ টু টু দিয়ে জয়েনিং করার নিয়ম। এবার আমরা অনেকগুলো দেখে নেব কিভাবে সেন্টেন্স গুলোকে জয়েনিং করা যায়। প্রথমে দেখতে পাচ্ছ এক নম্বর সেন্টেন্সে, হি ইজ ভেরি ওল্ড, হি ক্যান নট ওয়াক ফাস্ট। সে খুব বুড়ো, সে জোরে হাঁটতে পারে না। আগে আমরা টু টু দিয়ে জয়েনিং করব, তারপরে সো দ্যাট দিয়ে করব। প্রথমে এটাকে যদি আমরা টু টু দিয়ে জয়েনিং করি তাহলে আমরা ভেরির পরিবর্তে লিখবো টি ডবল টু, আর এই ফুল স্টপ থেকে নট পর্যন্ত উঠিয়ে তার পরিবর্তে লিখে দেবো টি ও টু। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে এরকম, হি ইজ টু ওল্ড টু ওয়াক ফাস্ট। এবার যদি আমরা এটাকে সো দ্যাট দিয়ে জয়েনিং করি তাহলে অ্যান্সারটা হয়ে যাবে এরকম, হি ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান নট ওয়াক ফাস্ট। দেখতে পাচ্ছ তোমরা এখানে কি ঘটেছে, এখানে ঘটেছে ভেরি পরিবর্তে সো আর এই ফুল স্টপের পরিবর্তে দ্যাট। এবারে যে ঘটনাটা ঘটে পরীক্ষায় কিন্তু অনেক সময় আমাদের এই টু টু দিয়ে জয়েনিং এরকম ভাবে করিয়ে দেয়, দিয়ে সেটাকে বলে যে রিমুভ টু, অর্থাৎ টু সরিয়ে দাও, বা মেক ইট কমপ্লেক্স, বা মেক ইট নেগেটিভ, বা ইউজ সো দ্যাট এরকম বলতে পারে। তো যদি টু টু দিয়ে বাক্যটা জয়েনিং করা থাকে তো সেক্ষেত্রে আমাদের সো দ্যাট করলে এরকম আসবে। আর যদি আমাদের টু টু দিয়ে করে দিয়ে বলে যে স্প্লিট করো, মানে দুটো বাক্যকে ভেঙে আলাদা করে দেখাও, তাহলে এরকম আসবে। এবার তোমরা টু টু থেকে সো দ্যাটে কিভাবে যাচ্ছ, সো দ্যাট থেকে টু টু তে কিভাবে আসছে, বা টু টু থেকে কিভাবে স্প্লিট হচ্ছে, এই তিনটি সেন্টেন্সকে পাশাপাশি দেখে কিন্তু তোমরা ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে। এবার দুই নম্বর উদাহরণটা দেখো, দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক, বৃদ্ধ মানুষটা ছিল খুবই দুর্বল। হি কুড নট ওয়ার্ক, সে কাজ করতে পেরেছিল না। এটা দেখো পাস্ট টেন্সে দেওয়া রয়েছে, দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক, বৃদ্ধ মানুষটা খুবই দুর্বল ছিল। হি কুড নট ওয়ার্ক, সে কাজ করতে পেরেছিল না। এটাকে আমরা টু টু দিয়ে জয়েনিং করবো। প্রথমে টু টু দিয়ে জয়েনিং করলে এরকম হয়ে যাবে, দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক, অর্থাৎ ভেরি পরিবর্তে আমরা টু লিখে দিলাম, আর এই ফুল স্টপ থেকে নট পর্যন্ত উঠিয়ে আমরা লিখে দিচ্ছি টু, অর্থাৎ এখানে টু ওয়ার্ক। নেক্সট, এবার আমরা এটাকে সো দ্যাট দিয়ে করবো। সো দ্যাট দিয়ে করলে হয়ে যাবে, দ্য ওল্ড ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়ার্ক। এবার দেখো, আমরা যদি এই সেন্টেন্স থেকে সো দ্যাট করি তাহলে ভেরি পরিবর্তে সো, আর ফুল স্টপ থেকে নট পর্যন্ত উঠিয়ে দিয়ে আমাদের হয়ে যাচ্ছে, সরি, এই ফুল স্টপের পরিবর্তে হয়ে যাচ্ছে দ্যাট। এবারে আমরা যদি এরকম করি, অর্থাৎ এই যে সো দ্যাট দিয়ে যেটাকে জয়েনিং করা আছে, এই সো দ্যাট দিয়ে জয়েনিং করা সেন্টেন্সটাকে যদি আমরা টু টু এ আসি, তাহলে দেখো এই সো এর পরিবর্তে এখানে টু লিখতে হবে, আর এই দ্যাট থেকে নট পর্যন্ত উঠিয়ে এখানে আমাদের টু লিখতে হবে। তোমাদের এই তিনটি সেন্টেন্সের সম্পর্ক কিন্তু একই সঙ্গে দেখে রাখতে হবে। অর্থাৎ টু টু থেকে সো দ্যাটে করলে তোমরা কিভাবে কি চেঞ্জ করবে, সো দ্যাট থেকে টু টু তে গেলে তোমরা কি করবে, বা তোমরা যদি সো দ্যাট দিয়ে জয়েনিং করা আছে সেটাকে স্প্লিট করো, মানে দুটো আলাদা আলাদা বাক্যে ভেঙে দাও, তাহলে কি করবে। অথবা টু টু দিয়ে জয়েনিং করা আছে, যদি তোমরা সো দ্যাট করো বা সেখান থেকে যদি তোমরা স্প্লিটে যাও তাহলে কি করবে। এই জন্য তিনটে সেন্টেন্সকে আমি কিন্তু পাশাপাশি দেখিয়েছি যাতে তোমরা সহজে বিষয়টি বুঝতে পারো। এবারে দেখে নাও, আমরা মোট এখানে 10-12টি এক্সাম্পল নিয়ে আলোচনা করব। এবার 3 নম্বরটা দেখো, হি ইজ ভেরি ফ্যাট, সে খুব মোটা। হি ক্যান নট রান ফাস্ট, সে দ্রুত দৌড়তে পারে না। টু টু করলে এরকম হয়ে যাবে, হি ইজ টু ফ্যাট টু রান ফাস্ট, অর্থাৎ সে এতটাই মোটা যে সে দ্রুত দৌড়তে পারে না। আর সো দ্যাট করলে হয়ে যাবে এরকম, হি ইজ সো ফ্যাট দ্যাট, সে এতটাই মোটা যে হি ক্যান নট রান ফাস্ট, সে দ্রুত দৌড়তে পারে না। 4 নম্বরটা দেখে নাও,
দ্য বক্স ইজ ভেরি হেভি, বাক্সটা খুবই ভারী। আই ক্যান নট লিফট ইট, আমি এটা তুলতে পারি না। এটা এরকম হয়ে যাবে, দ্য বক্স ইজ টু হেভি টু লিফট ইট। টু দিয়ে জয়েনিং যখন আমরা করছি, এখানে ভেরি পরিবর্তে টু, আর এখানে ফুল স্টপ থেকে নট পর্যন্ত উঠিয়ে টু। এইবার এই সেন্টেন্সটা যদি ধরো টু দিয়ে জয়েনিং করা আছে, তোমাদের এবার স্প্লিট করতে দিল, অর্থাৎ এরকম দুটো বাক্য আলাদা করতে দিল, তখন তোমরা কি করবে দেখো, কার পরিবর্তে কি ফিরে আসছে সেটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। এবার এটাকে যখন আমরা সো দ্যাট দিয়ে জয়েনিং করছি, তখন অ্যান্সারটা হয়ে যাবে এরকম, দ্য বক্স ইজ সো হেভি দ্যাট আই ক্যান নট লিফট ইট। সহজ হবে যদি তোমাদের এরকম একটা মানে দুটো আলাদা আলাদা সেন্টেন্স দিয়ে টু করতে দেয় বা সো দ্যাট করতে দেয়, তোমরা সহজে করতে পারবে। কিন্তু সমস্যাটা হবে তখনই যখন টু দিয়ে জয়েনিং করিয়ে দেবে, দিয়ে বলবে এটাকে সো দ্যাট করো অথবা স্প্লিট করো, তখন কিন্তু তোমাদের এখানে এই টু এর পরিবর্তে কোন কোন জিনিসগুলো তোমাদের লিখতে হচ্ছে, দেখো এক একটা এক রকম জিনিস চলে আসছে, সেগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করে করেই শিখতে হবে। এবার নেক্সট দেখে নাও 5 নম্বরটা, দ্য নিউজ ইজ ভেরি গুড, খবরটা খুবই ভালো। ইট ক্যান নট বি ট্রু, এটা সত্য হতে পারে না। এটাকে টু করলে হয়ে যাচ্ছে এরকম, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, ওই একই নিয়ম। এইবারে সো দ্যাট করলে হয়ে যাবে এরকম, দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু। 6 নম্বরটা দেখে নাও, সি ইজ ভেরি শর্ট, সি ক্যান নট টাচ দ্য সিলিং, সে খুবই বেটে, সে সিলিংটা স্পর্শ করতে পারে না। এটাকে টু করলে এরকম হয়ে যাবে, সি ইজ টু শর্ট টু টাচ দ্য সিলিং, সে এতটাই বেটে যে সে সিলিং স্পর্শ করতে পারে না। আর এটাকে যখন আমরা সো দ্যাট করব, তখন হয়ে যাবে এরকম, সি ইজ সো শর্ট দ্যাট সি ক্যান নট টাচ দ্য সিলিং। এবার আমরা নেক্সটে চলে যাচ্ছি, দ্য নেকলেস ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, নেকলেসটা খুবই দামি ছিল। আই কুডন্ট বাই ইট, আমি এটা কিনতে পেরেছিলাম না। টু করছি প্রথমে, দ্য নেকলেস ওয়াজ টু এক্সপেন্সিভ টু বাই ইট, আর সো দ্যাট করলে হয়ে যাবে, দ্য নেকলেস ওয়াজ সো এক্সপেন্সিভ দ্যাট আই কুড নট বাই ইট। এবারে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, দ্য ডে ইজ ভেরি হট, দিনটা খুবই উত্তপ্ত বা দিনটা খুবই গরম। ওয়ান ক্যান নট গো আউট, কেউ একজন বাইরে যেতে পারে না। এটাকে টু করলে হয়ে যাবে এরকম, দ্য ডে ইজ টু হট টু গো আউট, আর সো দ্যাট করলে হবে এরকম, দ্য ডে ইজ সো হট দ্যাট ওয়ান ক্যান নট গো আউট। কোয়েশ্চেন নাম্বার 9, দ্য পোয়েম ইজ ভেরি সিম্পল, কবিতাটি খুবই সহজ। ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন, এখানে কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। কবিতাটি খুবই সহজ, এটার কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। টু করলে এরকম হয়ে যাবে, দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন, আর সো দ্যাট করলে হয়ে যাবে, দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন। এখানে দেখো ক্যান নট কুড নট কিছুই হয়নি, এখানে কিন্তু আবার ডাজ নট হয়েছে, ইট ডাজ নট হয়েছে। বিষয়টা কিন্তু বুঝে নিতে হবে, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য পোয়েম, আর সেই জন্য এখানে আমরা ইট ব্যবহার করেছি। এবার দেখে নাও 10 নম্বর, ইউ আর ভেরি ইয়ং, তুমি খুবই অল্প বয়স্ক। ইউ ক্যান নট গেট ম্যারিড, তুমি বিয়ে করতে পারো না। এটাকে টু করলে এরকম হয়ে যাবে, ইউ আর টু ইয়ং টু গেট ম্যারিড, তুমি এত কম বয়স্ক যে তুমি বিয়ে করতে পারো না। আর এটাকে সো দ্যাট করলে এরকম হয়ে যাবে, ইউ আর সো ইয়ং দ্যাট ইউ ক্যান নট গেট ম্যারিড। এবারে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, সি ইজ ভেরি শাই, সে খুব লাজুক। সি ক্যান নট পারফর্ম অন স্টেজ, সে স্টেজে পারফর্ম করতে পারে না। এটাকে যখন আমরা টু করবো, তখন অ্যান্সারটা হয়ে যাবে, সি ইজ টু শাই টু পারফর্ম অন স্টেজ, আর সো দ্যাট করলে হয়ে যাবে, সি ইজ সো শাই দ্যাট সি ক্যান নট পারফর্ম অন স্টেজ। এবারে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি আবারও বলছি যে টু থেকে তোমরা কিভাবে সো দ্যাটে আসবে, বা সো দ্যাট থেকে কিভাবে টুতে যাবে, বা সো দ্যাট থেকে কিভাবে স্প্লিটে যাবে, বা টু থেকে কিভাবে স্প্লিটে যাবে, অর্থাৎ একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে গেলে কোন কোন জায়গাগুলো পরিবর্তন আসছে তোমরা একটু লক্ষ্য করবে। আর এইখানে মোট এই 11টি প্লাস আগে একটি উদাহরণে দেখিয়েছি, মোট 12টি যে এক্সাম্পল আমি তোমাদের দিলাম, এই 12টি সেন্টেন্সকে আমি সো দ্যাট এবং টু দিয়ে জয়েনিং করে দেখিয়ে দিলাম। এই 12টা যদি তোমরা ভালো করে দেখে যাও, তোমাদের এইগুলোর মধ্যে কোনোটা না কোনোটা পরীক্ষায় আসবে, এবং এইগুলো যদি কোনো কারণে নাও আসে, এইগুলোর মতোই আসবে, অর্থাৎ এর বাইরে কিছু হয় না। তো তোমরা এগুলো ভালো করে দেখিয়ে রাখবে, সেটাই আমি তোমাদের বলে রাখছি। আর এই ভিডিওটি আমি এখানে শেষ করবো, তার আগে বলে রাখি, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কিছু জানার বা জানার থাকলে কমেন্ট করো। আর যদি এই ধরনের ভিডিও তোমরা ভবিষ্যতে পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে তোমরা যুক্ত হবে, এবং তার জন্য আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে।